আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, নিশ্চয় রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিনের আদর্শটা বড়ই সুন্দর। দুশ্মন তরবারি নিয়ে আসিয়া নবীর আদর্শের সামনে হার মেনে যায়। আমার নবীর আদর্শটা কেমন সুন্দর, দুনিয়ার মানুষ জানুনি। এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে এসে প্রস্রাব করে দিছে। ইহুদি মসজিদের ভিতরে প্রস্রাব করার পর উমর গরম হয়ে গেছে, তরবারি বাহির করতে চাইতেছে। নবী ডাক দিয়া কয়, উমর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তরবারি বাহির করার দরকার নাই। নবীর কথা মেনে উমর তরবারি বাহির করলেন না। উমর চুপ হয়ে গেলেন। নবী ইহুদির সামনে দাঁড়াইয়া বলে, ও ইহুদি ভাই, আজকে যেই কামটা তুমি করলা, যেই কাজটা তুমি করলা, আমরা যেখানে ইবাদত করি, আমাদের সাহাবাই কেরাম যেই জায়গার মধ্যে ইবাদত করে, এই জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দিছো ইহুদি। আর তোমরা যে ইবাদত করো, তোমরা যে গির্জা আছে, নির্ধারিত একটা ধর্ম পালন করো, ও ইহুদি ভাই, তোমাদের ইবাদত খানার মধ্যে যদি গিয়ে আমাদের কোনো সাহাবাই কেরাম প্রস্রাব করে দিত, তোমার ভিতরে কেমন লাগতো? ইহুদি ডাক দিয়া কয়, নবী আমি তার গর্দানটা পর্যন্ত ফেলে দিতাম। নবী কয়, আমার ওমর এই কাজই করতে চাইছিল। ইহুদি একবার প্রস্রাব করছে উমরের চোখের দিকে তাকাইয়া, আরেকবার প্রস্রাব করছে উমরের চোখের দিকে তাকাইয়া, দরজার সামনে দাঁড়াইয়া। তবুও নবী কিছু বলে নাই। নবীর আদর্শটা এমন সুন্দর ছিল। এক ইহুদি নবীর আইসা চর লাগায় দিছে, নবী কিছু বলে নাই। ইহুদির হাতটা ধরিয়া বলে, ও ইহুদি ভাই, তুমি যেই চর লাগাইলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ইহুদি ডাক দিয়া কয়, এটা কোনো সাধারণ মানুষের কার্যকলাপ হইতে পারে না। আমি চর মারছি, সে কষ্ট পাবে দূরের কথা, অথচ আমারে ডাক দিয়া কয় আমি কোনো কষ্ট পাইছি নি। নবী আমি বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আর মাফ করার আগে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শাইতা মিকুনি নামত ওলি ঘরওয়ালি লানুতাস্তয় বরওয়ালি। নবী আমার ডাক দিয়া কইরে, দুনিয়ার উম্মত, লাউকানা বাদি নবিউল্লাহ কানা উমার, আমার পরে কোনো নবী আসবে না, তবে দুনিয়ার উম্মত জানিয়ে রাখো, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতে, সেই নবী হইতেন আমার সাহাবী উমর। কেমন আদর্শের নবী ছিলেন আমার! নবীর আদর্শ পাইয়া সাহাবাই কেরাম দুনিয়ার মধ্যে এত 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 খ্যাতি, যশ খ্যাতি লাভ করেছেন। নবী কয়, গোটা উম্মতের পৃথিবীর নেকি সব যদি এক জায়গায় করা হয়, আমার আবু বকরের নেকি এত বেশি দুনিয়ার মধ্যে, আমার আবু বকরের নেকির সমান, এক রাতের নেকির সমান কোনো উম্মতের নেকি হবে না। এত নেকি কামাইছে। নবীর আদর্শের কারণে জিন্দেগির মধ্যে বহু 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 সাহাবাই কেরাম জান্নাতের টিকিট নেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে মুসলমান, আল্লাহর গোলাম,
আজকে দুনিয়ার সব আদর্শ আমাদের মধ্যে ঠিক আছে রে আল্লাহর গোলাম, অথচ মায়ার নবী রহমাতাল লিল আলামিনের আদর্শ আমরা মানতে পারি না। আমার নবী দুনিয়াতেও উম্মতের জন্য পেরেশান, আমার নবী হাসরের ময়দানেও উম্মতের জন্য পেরেশান। জিব্রাইল নবীরে উঠাইবেন, নবী কান্না করে বলতে থাকবেন, ইয়া উম্মতি, ও জিব্রিল আমার উম্মত কোথায়, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। জিব্রাইল ডাক দিয়ে বলবেন, নবী আপনার উম্মত আছে। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, আল্লাহর কাছে আমি একটা জিনিস চাই, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে হাসর এবং মিজানে। নবী বিনে কে তোরাবেন ওই কঠিন হাসরের দিনে। আমার নবী উম্মতের জন্য শাফাত করবেন। আমার নবী উম্মতের কান্ডারি নবী। আজকে নবীর আদর্শ বুঝায় না, নবীর আদর্শের গুণগান উম্মত গাইতে চায় না, নবীর আদর্শ মেন বুঝায় না, উম্মত আজকে দাড়িটা লম্বা করতে পারে না। নবীর আদর্শটা একটু ফিট করে জমিনের মধ্যে আগাও। উমর নবীর আদর্শ নিয়ে আগাইছেন। উমর বন জঙ্গলের মধ্যে ঘুমায় রইছে, দুশ্মন ডাক দিয়া কয়, হে দুশ্মন যা দেখ, উমর ঘুমায় রইছে, নীরবে গিয়া উমর রে হত্যা করে দিবা। দুশ্মন উমর রে হত্যা করার জন্য তরবারি নিয়ে বাহির হয়ে গেছে। আর সুন্নত তরিকায় উমর ঘুমায় রইছে বন জঙ্গলের মধ্যে। দুশ্মন যখন উমর রে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, দেখে উমর ঘুমায় একলা না, হাতের বালিশ বানাইয়া বাঘের উপরে শুয়া ঘুমাইতেছে। বাঘের উপরে শুয়া ঘুমাইতেছে। নবীর আদর্শের কারণে শুধু হয়েছে। এই জন্য আল্লাহ জানাইলেন, কন্দকের যুদ্ধের মধ্যে যে আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, যেই প্রেক্ষিতে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুমিন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একটা হচ্ছে তার আদর্শ তার কাছে, এমন না, অথচ নবীর মাধ্যমে তোমাদের কাছে উত্তম আদর্শ আছে, যারা গ্রহণ করো নাই গ্রহণ করে না। আর আল্লাহ বললেন, ও নবী দুনিয়ার উম্মতকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী দুনিয়ার উম্মতকে জানায়া দেন, দুনিয়ার উম্মতকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবী জানায়া দেন, দুনিয়ার মধ্যে যেন সর্বপ্রথম আপনি নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করে। কারণ আপনি নবীরে যদি অনুসরণ না করতে পারে, আমি আল্লাহর আদেশে আমি আল্লাহরে পাবে না। আপনি নবীরে পাইল ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো বিষয়টা এমন না, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব।